এই ভিডিও দিলে তো আইবো না লোকজন, লোকজন আইয়া হয়রানি হইতে হইব, ঠিক আছে? খুবই বাজে একটা অবস্থা। আর আজকের সুনামগঞ্জের এক্সপিরিয়েন্সটা খুবই বাজে। হ্যাঁ, তোমরা এখানেই থাকো? আচ্ছা, পরিচয় হলাম এই ছোট Hello, assalamu alaikum. This is Ridoy. Welcome back to my channel, Just Travel with Ridoy. Welcome back once again. So, alhamdulillah, বরাবর মতো আমি যাচ্ছি ঢাকার বাইরে। এবার যাচ্ছি আমি সিলেট সুনামগঞ্জ। সেখানে শিমুল বাগান, নির্দানি লেক, আরও কিছু কিছু প্লেসগুলো ঘুরবো, এক্সপ্লোর করবো আপনাদের সাথে, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আর এখন বাজে 10:37। আর আমার বাস 11টায়, আমার বাস পিছনেই আছে। আর আমি বরাবর মতোই একটা ট্রাভেল এজেন্সির সাথে যাচ্ছি, সেটা হচ্ছে হ্যাপি ট্রাভেল গ্রুপ। আর আমি হ্যাপি ট্রাভেল গ্রুপের সাথে নিয়ে তৃতীয়বার যাচ্ছি। সীতাকুণ্ড গেছিলাম, বান্দরবন গেছি, এখন যাচ্ছি ইনশাআল্লাহ সিলেট। তো এটা আমার থার্ড ট্যুর হ্যাপি ট্রাভেলের সাথে। খুব ভালো ওনাদের ম্যানেজমেন্ট। তো আলহামদুলিল্লাহ, দেখা হচ্ছে। আর বরাবর মতো আমি একা যাচ্ছি, এক্সপ্লোর করবো কিছু ইনশাআল্লাহ, সাথে থাকবো। 3 hours later. আলহামদুলিল্লাহ, এখন বাজে 2:45। আর আমি আছি এখন এই রেস্টুরেন্টের পাশে। এখানে আমাদের যাত্রাবিরতি। আর এক্স্যাক্টলি জায়গাটার নাম হচ্ছে আর কি কিশোরগঞ্জ, ভৈরব কিশোরগঞ্জে আছে এখন আমরা। আর এখানে আমাদের যাত্রাবিরতি। আর এখন বাজে 3:15 প্রায়। আর জানি না যাইতে যেতে কয়টা বাজবে, সাথে থাক। 16 ডিগ্রি সেলসিয়াস কিশোরগঞ্জ। Good morning from Silet, Sunamganj. Good morning from Silet, Sunamganj. আর আমরা আছি এখন সুনামগঞ্জে, মাত্র নামলাম। জার্নিটা বেশ জোরালো হয়েছে। এখন আমরা নাস্তা করবো, এরপর যাবো শিমুল বাগান, আর অনেক প্লেসে যাবো। সো গাইজ, আমরা পানসি রেস্টুরেন্টে নাস্তা করলাম। আর এখন একজন ভাইয়ের জন্য ওয়েট করতেছি। আমরা লেগুনা দিয়ে যাচ্ছি, আর এই ব্রিজের মধ্যে তার জন্য ওয়েট করতেছি। আর আমরা যাব এখন শিমুল বাগানে। আর এখানকার সিন হয়েছে এটা নদীর পানি আর কি, এটা কি নদী ঠিক জানি না, বাট নদীর পানিগুলো, ও আল্লাহ, ব্রিজ দেখি কাঁপাকাঁপি করে। নদীর পানিগুলো খুব পরিষ্কার উপর থেকে দেখা যাইতেছে। আর আজকে সিন হয়েছে এটা। 3 hours later. প্রত্যেকটা জিনিসের কিছু এক্সপিরিয়েন্স, ভালো খারাপ এক্সপিরিয়েন্স আছে। আর ওই যে দেখতেছেন আমাদের লেগুনা গেতেছে, রাস্তার অবস্থা এখানে খুব খারাপ। আর এখানে রাস্তা এখনো পুরোপুরিভাবে মেরামত করা হয়নি, যার ধরুন এভাবে পাহাড়ের মতো উঁচু নিচু। আমাদের লেগুনা থেকে আমাদের নামতে হয়েছে, কারণ আমাদের শহর লেগুনা নিয়ে যেতে পারবো না এখানে রাস্তাঘাটের অবস্থা। আজকের এক্সপিরিয়েন্সটা খুব বাজে। ওরা আবার নামতেছে, তার মানে ওদের হইতেছে। ও মাই গড, কি ভাই আপনাদের এক্সপিরিয়েন্সটা বলেন, কি এক্সপিরিয়েন্স আপনাদের? আমরা কতক্ষণ হাঁটতেছি, কতক্ষণ গাড়ি ধরতেছি, আবার হাঁটতেছি। এই যে একটু আগে জেলে গুনাটাই সেটা ঢাকা দিছে সবাই মিলে, ধাক্কা দিছে। এই তো আমাদের ব্লগার ভাই এখন আমার হাতে ক্যামেরা দিয়ে উনি হাঁটছেন। আমাদের আরো 3 জন সামনে আছে, পরাগ, প্রান্ত আর ফারুক ভাই। বিশাল, ওই যে ওই পাশে পাহাড় ইন্ডিয়া। আর এখানে জাম শুরু, রাস্তা বন্ধ।
বাজার অবস্থা। শীতের সময় অলরেডি গরম লাগতেছে, এতটা গরম। কিন্তু মেঘালয় পাহাড় দেখলে মন একদম শান্তি। সামনে শিমুল বাগান আছে। হ্যাঁ, সামনে শিমুল বাগান। আজকে অনেক কষ্ট করে এখানে আসা, আর আমার লাইফে আমি এত ট্রাভেল করছি, বাট আজকের মতো কষ্ট কোথাও করি নাই। যদিও কোনো ট্রেকিং নেই, তাও অনেক কষ্ট হয়েছে এই সুনামগঞ্জ ট্রিপে। বাট এই কষ্টের পরে যখন একটা হীরার খনি পাওয়া যায়, হীরার খনি পাওয়ার মতো যদি একটা শান্তি পাওয়া যায়, এর চেয়ে ভালো কিছু আর কি হতে পারে। মেঘালয় পাহাড়, আলহামদুলিল্লাহ। এই পাহাড়কে যখন দেখি আমি আমার নিজের মধ্যে আত্মহারা হয়ে যাই। চলে আসছি আমরা নীলাদ্রি লেক। এই লেকটা খুব সুন্দর একটা লেক। লেকের মধ্যে একটু মুখ হাত ধুইলাম, কারণ অনেক ধুলা ছিল শরীরে। এবার লেকটা চলেন আপনাদের দেখাই। চিলিং টাইম। আলহামদুলিল্লাহ, আমরা চলে আসছি সেই ঐতিহাসিক শিমুল বাগান। আর এখন বাজে 5:18, তাই একটু তাড়াতাড়ি সবকিছু করতে হইব। সর্বশেষে আমরা শিমুল বাগানে আসলাম, আমরা এন্ট্রি হইতেছি। তোমরা আর শিমুল বাগানের এন্ট্রি ফি হইতেছে 30 টাকা। শিমুল বাগানের এন্ট্রি ফি হইতেছে 30 টাকা। শিমুল বাগানটা ঘুরতে খুব ভালো লাগতেছে। আমি শিমুল বাগান এই জিনিসটা ফার্স্ট টাইম দেখলাম, তো আমার এক্সপিরিয়েন্সটা সত্যি অন্যরকম। আর সবচেয়ে বড় কথা, বিকেলের সময় আসছি তো, ব্যাপারটা সত্যি অসাধারণ লাগতেছে আমার কাছে। আলহামদুলিল্লাহ। সো গাইজ, আজকের মতো সুনামগঞ্জ থেকে, সিলেট থেকে আমি বিদায় নিচ্ছি। অলরেডি মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আর 5 মিনিটের মধ্যেই আজান দিবে। আর আমরা হয়তো আর 1-1.5 ঘন্টা পরে ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আর আজকের দিনটা স্পেশালি আমার বার্থডে ছিল, তো আজকের দিনটা আমি সেলিব্রেটিং বলবো না, বাট আর কি আমি আমার নিজের সাথে কিছু সময় কাটাইলাম। আর সবচেয়ে বড় কথা, আমার লাইফে ফার্স্ট একটা বার্থডে যেখানে আমি ঢাকার বাইরে কোথাও একা টাইমটা স্পেন্ড করলাম। তো আমার কাছে খুব ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, আই এম হ্যাপি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সিলেট থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।